সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে থাকছে 2.1 এর 5 এবং 6 নিয়ে আমরা আলোচনা করব। দেখো এখানে দেওয়া আছে 5-এ দেওয়া আছে কিউ সমান এক্স কমা ওয়াই এবং আর সমান এম এন এল হলে ফি অফ কিউ এবং বলছে ফি অফ আর এর মান নির্ণয় করতে। তাহলে আমরা এবার চলে যাব খাতায়, দেখব কি করে করতে হয়। দেখো এখানে আমি দাগটা তুলে রেখেছি। কিউ সমান আমার দেওয়া আছে এক্স ওয়াই এবং আর সমান দেওয়া আছে এম এন এল হলে ফি অফ কিউ এবং কিউ অফ আর এর মান নির্ণয় করতে। তাহলে কিউ সমান কি দেওয়া আছে এক্স এবং ওয়াই, আর সমান কি দেওয়া আছে এম এন এবং এল। তাহলে আমি কি লিখতে পারি এইখানে, দেখো আমি অঙ্কটি করে রেখেছি তোমাদের সুবিধার্থে। দেখো আমি এইখানে লিখেছি দেওয়া আছে কিউ সমান এত, আর সমান এত, আর সমান এত। তাহলে এবার আমাকে নির্ণয় করতে হবে কি ফি অফ কিউ। তাহলে কিউর মান কি দেওয়া আছে এক্স এবং ওয়াই। ফি অফ কিউ যেহেতু আমরা মানটা নির্ণয় করব, তাহলে কিউ এর মানটা নিয়ে আসবো। ফি অফ কিউ এর মান নির্ণয় করতে হলে আমাদেরকে এক্স এর মানটা কিউ এর মানটা নিয়ে আসতে হবে। তাহলে আমি এখানে কিউ এর মানটা নিয়ে আসছি। কিউ হচ্ছে টি এর শক্তি সেট পাওয়ার। তাহলে আমি এখানে কি লিখতে পারি, এই উপাদান সংখ্যাটা আমি সর্বপ্রথমে একবার করে লিখতে পারি। তাহলে এর উপসেটটা কি হবে, একবার লিখলাম এক্স ওয়াইকে আমি আবার লিখতে পারি, আরেকটা উপাদান পাচ্ছি এক্স এবং আরেকটা উপাদান পাবো ওয়াই। তাহলে আমি সর্বপ্রথমে এক্স ওয়াইকে সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করতে হবে। সর্বপ্রথমে এক্স ওয়াইকে, এই যে এক্স ওয়াইকে কী করব, এক্স ওয়াইকে নিয়ে এইখানে লিখলাম, তারপরে এর উপাদান তৈরি করলাম কি এক্স, তারপরে কি ওয়াই, এই যে ওয়াই। তাহলে আবার আরেকভাবে এই যে ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট, তাহলে আমি ফাঁকা সেটটাও এইখানে দিতে পারি। তাহলে এটা হচ্ছে ফি অফ কিউ এর মান, এইখানে হচ্ছে আমার একটা আনসার। ঠিক আছে, এইখানে কিন্তু ফাঁকা সেট। এবার আমরা দেখব এইখানে বলছে, দেখো কিউ অফ এটা তো করে ফেলছি, আর অফ ফি। ঠিক আছে, এখন ফি অফ আর বলতে পারো অথবা আর অফ ফি বলতে পারো। এখন আর অফ ফি যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে এর উপসেটগুলো যদি বাহির করতে যাই, কি করব আমরা আর এর মানটা নিয়ে নেব। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব দেখো আমি দিলাম আর ফি অফ আর। তাহলে ফি অফ আর এর মান যদি নির্ণয় করতে হয়, আমরা কার উপাদানটা নিয়ে আসব, আর এর মানটা। তাহলে আর এর মানটা নিয়ে আসলাম, এর উপাদান সংখ্যা প্রথমে কি হবে, প্রথমে আমি ফুলটাকে ধরলাম। ঠিক আছে, এটা হচ্ছে একটা উপাদান, তারপরে দুটো এন ধরতে পারি, তারপরে এন এল, তারপরে এন এল, আবার হচ্ছে এন, আবার কি করতে পারি, আবার এন, আবার এম এবং এল নিয়ে নির্ণয় করতে পারি। দেখো সর্বপ্রথমে কি লিখছি এন এন এল এম এন এল। ঠিক আছে, তারপরে কমা, আবার লিখছি কি এম এবং এন, এই যে এই জায়গাতে আবার লিখলাম কি এম এবং এল, এই যে এই জায়গাতে আবার লিখলাম কি এন এবং এল এইখানে। এখন আমার এইটারে দুইটা করে লেখা শেষ হয়েছে। তারপরে আমরা কি করে লিখব, একটা একটা করে। দেখো এইখানে লিখছি এম, তারপরে এন এবং এল, এটা হচ্ছে এল। আবার কি লিখব, ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট, সেজন্য আমি ফাঁকা সেটটা লিখে দিলাম। দেখো এইটাও হচ্ছে একটা আনসার, এখানে হচ্ছে ফি অফ আর এর আনসারটা হচ্ছে এটা, আর ফি অফ কিউ এর আনসার হচ্ছে এটা কিন্তু ফাঁকা সেট। ঠিক আছে, আসো এবার আমরা 6 নং অঙ্কটা দেখব। এ সমান দেয়া আছে এ বি এবং বি সমান দেয়া আছে এ বি সি এবং সি সমান দেয়া আছে এ সংযোগ সেট বি। তাহলে দেখাও যে ফি অফ সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n, যেখানে হচ্ছে সি এর 2 পাওয়ার n, যেখানে হচ্ছে সি এর উপাদান সংখ্যা। আচ্ছা আমি ডাকটা আবার দেখে নিচ্ছি।
এনটা আমারই লেখা, কিন্তু ডাক থেকে আমি বুঝতে পারিনি এন। এই যে এটা হচ্ছে এন, যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা। দেখো এইখানে কিন্তু বলা হচ্ছে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা। এ সমান এত, ডি সমান এত, সি সমান এ সংযোগ সেট ভি হলে দেখাও যে ফি অফ সি, ফি হচ্ছে সি এর উপসেট এর উপাদান সংখ্যা এন পাওয়ার 2, যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি এ সমান এত, সাজানোর জন্য লিখতে হবে এইখানে এ সমান এত, ডি সমান এত, সি সমান এত। তাহলে আমরা সিটাকে সর্বপ্রথমে কি করব, এই যে এইখানে এ সংযোগ সেট বি, এটাকে আমরা আগে নির্ণয় করব, এর মান আগে বাহির করব। তাহলে আমরা এইখানে যে ফি অফ সি দিছে, তাহলে তার উপাদান সংখ্যা আমরা বাহির করতে পারবো। তাহলে সর্বপ্রথম আমরা কি করব, এ সংযোগ সেট বি এর মান নির্ণয় করব। দেখো এর মান কত দেয়া ছিল, এর মান দেয়া ছিল এই যে সি সমান এ সংযোগ সেট বি, এর মান কত দেয়া ছিল, এর মান দেয়া ছিল এ বি। তাহলে এই যে সংযোগ সেট, সেই সংযোগ সেটটা এখানে লিখলাম, বি এর মানটা লিখলাম। তাহলে এই সংযোগ সেটের সময় আমরা জানি যে এটা কমন আনকমন সবটাই আসে। তাহলে এইখানে কি আসবে, দেখো এইখানে এ আছে, এইখানে এ আছে, তার জন্য আমি একটা এ লিখতে পারি, একটা এ লিখলাম। এখানে বি আছে, এখানে বি আছে, একটা বি লিখতে হবে। এখানে সি নাই, কিন্তু এইখানে আছে, তবু আমি একটা সি লিখব, কারণ কমন আনকমন এর বেলা সব নিয়ে আসতে হয়, তার জন্যে। এবার হচ্ছে এইটা কিন্তু আমি সি এর মান পেয়েছি, কার মান পেয়েছি, তাহলে সি অফ ফি অফ সি এর উপাদান সংখ্যা যদি আমাকে বাহির করতে হয়, তাহলে এর থেকেই আমাকে বাহির করতে হবে। অতএব ফি অফ সি আমি সর্বপ্রথম এইটা লিখে নিলাম, এটা হচ্ছে একটা উপাদান। তাহলে এটাকে আমি কয়ভাবে সাজাতে পারি, দেখো এ বি, তাহলে এ বি একটা লিখতে পারি, এ সি আবার লিখতে পারি, আবার কি লিখতে পারি, বি সি লিখলাম। তারপরে হচ্ছে আবার কি করব, আবার একটা একটা করে সাজাতে পারি। এর একটা উপাদান বাহির হয়, এ হচ্ছে একটা উপাদান, বি হচ্ছে একটা উপাদান, সি এবং ফাঁকা সেট হচ্ছে আরেকটা উপাদান। তাহলে দেখো আমি কয়টা পেলাম, ফি অফ সি এর উপাদান সংখ্যা পেয়েছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এইটা কিন্তু 8টা পেয়েছি। আর সি এর পেয়েছি কয়টা, 1টা 2টা 3টা, সি এর পেয়েছি কয়টা, 3টা। আর ফি অফ সি এর পেয়েছি কয়টা, 1টা 2টা 3টে 4টা 5টা 6টা 7টা 8টা। ঠিক আছে বন্ধুরা, দেখো আমি আবারও বলতেছি, সি এর উপাদান সংখ্যা আমি কয়টা পেয়েছি, 1টা 2টা 3টা, হ্যাঁ। আর এর পেয়েছি কয়টা, ফি অফ সি এর পেয়েছি কয়টা, 1টা 2টা 3টে 4টা 5টা 6টা 7টা 8টা, 8 পেয়েছি। ঠিক আছে, আর এইখানে পেয়েছি সি সমান পেয়েছি কত, 3, মানে 3টা। দেখো তোমাদেরকে কিন্তু ডাকের মধ্যে বলেছিল যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা, এন হচ্ছে কি, সি এর উপাদান সংখ্যা। তাহলে সি এর উপাদান সংখ্যা এন, সি এর উপাদান সংখ্যা এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে আমি লিখতে পারি এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে সি সমান আমি কত পেয়েছিলাম, 3 কিন্তু পেয়েছি। ঠিক আছে, সি সমান কত, 3, সেজন্য এন সমান আমার কত হবে, 3। তাহলে ফি অফ সি এর উপাদান সংখ্যা কত পেয়েছি, আমি বারবার গুণে দেখিয়েছি, 8 পেয়েছি। তাহলে 8 যদি আমি কিউব করি তাহলে কি হয়, 2 কিউব হচ্ছে 8। তাহলে আমি 8-এর বদলে আমি 2 কিউব লিখতে পারি, তার জন্য আমি লিখলাম 2 কিউব। তাহলে 3, এই যে 3 এর মান কত, এন, এই যে এন সমান 3, আবার 3 সমান এন। তাহলে এই যে 3 আছে, সেই 3-র জায়গায় আমি কি লিখতে পারি, এন। অতএব 2-র পাওয়ার কি হচ্ছে, এন। এবার আমরা লিখতে পারি যে কথাটা, ফি অফ সি এর উপাদান সংখ্যা এন পাওয়ার 2 পাওয়ার এন, যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা দেখানো হলো। আমি আশা করি অঙ্কটি তোমরা সহজে বুঝতে পারছো।